প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটি স্পেশাল মশলা দিয়ে কলমি শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা থাকলে গরম গরম ভাতের প্রথম ভাতে খাওয়াটা একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 বান্ডিল পরিমাণ কলমি শাক নিয়ে নিয়েছি। শাকগুলি ব্যাক ক্যামেরায় কেটে নিয়েছি আর খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে গরম করে নিয়ে এখন যে স্পেশাল মশলাটা আজকে রেসিপিতে ব্যবহার করব সেটাই প্রথমে তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত আর সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে। তো এই পোস্ত আর জিরেটা শুকনো করার মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। তো খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। তো গ্যাসের ফ্লেম লো করে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। তো কড়াটার মধ্যে আবারও এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তো আজকে সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলেই তৈরি করছি। সর্ষের তেলে বানিয়ে নিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তো এখানে বেশ কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। তো তেল গরম হতেই বড়িগুলি এখন লাল করে ভেজে নেব। আপনাদের হাতের কাছে বড়ি থাকলে অবশ্যই করে আজকের রেসিপিতে একটু বড়ি দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর যদি না থাকে তাহলে বাদ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি বিউলি ডালের বড়িটাই ব্যবহার করেছি। তো বড়িগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে ব্যবহার করলাম 1/2 চামচ 5 ফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো ফোড়নটিকে সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বেগুন আর আলু কেটে রেখেছিলাম। তো সেই বেগুন আর আলুটাই এখন দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটা আমি বেগুন আর আলু দিয়েই তৈরি করছি। আর এইভাবে যদি বানিয়ে নেওয়া হয় তো ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আলু আর বেগুনটা বেশ কিছুক্ষণ সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। আর দেখেই বুঝতে পারছেন আলু আর বেগুন এই পর্যায়ে খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন কেটে রাখা শাকগুলি দিয়ে দিচ্ছি। তো আজকের শাকের মধ্যে ডাঁটির অংশটাও অনেকটা পরিমাণ বেশি দিয়েছি। তো এই রেসিপিতে ডাঁটির অংশটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে খুব সামান্য পরিমাণ একটু হলুদ। তো শাকটা এক করা হয়ে গিয়েছে, তাই নাড়াচাড়া করতে খুবই মুশকিল হচ্ছে। এখন 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে নিচে থেকে লেগে যেতে পারে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন শাকটা থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে এসেছে আর শাকটা একদমই কমে গিয়েছে। তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ঢাকা চাপা দিয়ে শাক বেগুন আলু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। তো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণে অবধি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো একটা আলু এখন কেটে দেখে নিচ্ছি যে ঠিক মতন সিদ্ধ হয়েছে নাকি। তো দেখেই বুঝতে পারছেন আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটা হাতার সাহায্যে এখন বেশ কিছুটা পরিমাণ আলু একটু ভেঙে দেবো, তাহলে রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে। তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। কলমি শাক দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো খাতার সাহায্যে বেশ কিছুটা পরিমাণ আলু এইভাবে ভেঙে দিয়েছি আর রেসিপিটি দেখুন একদমই মাখো মাখো তৈরি হয়ে গিয়েছে। যারা শাক খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই পছন্দ করবে। শাক খাওয়াটাও আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই বড়িগুলি একটু হাতে করে ভেঙে নিয়েছি। তো ভাঙা বড়িটা দিয়ে দিলাম আর সাথে যে মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি। তো এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তো সেটা ভিডিও থেকে বাদ চলে গিয়েছে। তো অবশ্যই করে একটু চিনি দিয়ে দেবেন, যেহেতু শাকের রেসিপি। তো সামান্য একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একদমই সহজ সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে।
তো শাকের জলটা একদমই শুকিয়ে এসেছে আর রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হয়ে গিয়েছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে ফিরে আসি। তো দেখুন দেখতে কতটাই সুন্দর হয়েছে রেসিপিটি, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি দেখার পর যদি কোনো অংশে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।